কাছ থেকে দেখাতে পারো। মাছ দেখুন, এই যে দেখাই, শুধু মাথা শুধু মাথা। দেখতে পাচ্ছ? এত মাছ পড়েছে না দেখে মাছ উঠছে দেখুন। যে বাড়ি চলে এইভাবে ধরে নেবো, সবাই একটু দেখুক আমরা কিরকম মাছ মারি। বন্ধুরা, অনেকদিন বাদে আবার নদীতে মাছ ধরতে এসেছি। জোয়ার উঠে গেছে, আমি ওই জঙ্গলের ভিতরে চলে যাব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখি কি মাছ পড়ছে। ভালো লাগলে অতি অবশ্যই সুন্দরবন এইটাটি এর পাশে থাকবেন, যেমন করে এতদিন আমাদের পাশে আছেন। তো দেখুন কি মাছ পড়ছে। সামনে তো নৌকা, আমি দাঁড়াবো এখানে। জল উঠে গেছে, সামনে একটা জালের খামন দেওয়ার জায়গা আছে, সেইখানে খামন দিতে গেছে। দেখা যাক মাছ পড়ছে কিনা। অনেক দিন পর যাওয়ারও নদীতে এসে হাজির হলাম, তো অপেক্ষা করুন মাছ পড়ছে কিনা। পড়লে নিশ্চয়ই আপনাদের দেখাবো। মাছ পড়েছে, নিয়ে আসছে, অপেক্ষা করুন। জঙ্গল ভেদ করে যেহেতু আসতে হচ্ছে, আমি আর ভিতরে ঢুকতে পারলাম না। দেখুন একদম ফাঁকা নেই, ভরে গেছে জালে। উপরে তুলে নিয়ে এসো। অপেক্ষা করুন, দেখতে থাকুন। এই যে দেখুন, কাছ থেকে দেখো, কাছ থেকে দেখো। এই যে কত বললাম না, আমাদের কিন্তু সেই প্রিয় জায়গা কিন্তু মাছ পড়েছে। দেখুন জলের টানটা সে সময় পড়েনি, ওই জন্য অপেক্ষা করছিলাম। আমি আস্তে আস্তে ছাড়িয়ে দেখুন কত বড় বড় সাইজের সব মৌরলা মাছ। সব মাছগুলো বার হবে না, বুঝলে? কেন বলে তো ঝাড়া মারতে পারতে, ঝাড়া মারলে কিছু মাছ কিন্তু নিচে পড়ে যেত। যেগুলো বার হচ্ছে দেখি সেগুলোকে বার করে দিই। মাছগুলো সব বড় বড় সাইজের, কোনটা ছোট নেই। দেখুন কিছু কিছু মাছের কিন্তু মাথা থাকছে না। তা তো খুলে যাবে, কিছু করার নেই। পিঁপড়ে এসে গেছে। মাছ মারার এই মজা, বুঝলে? কখন কোন খামারে পড়ে যাবে মাছ কিচ্ছু বলার নেই, কিছু বলার নেই। তার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে মাছের দেখা মিলবে না। দেখো কতগুলো হয়েছে, সব বড় বড় মাছ, কোনো ছোট কোনো মাছ নেই। অনেক মাছ পড়েছে দেখুন। পিঁপড়েগুলো কোথার থেকে চলে আসলো? ওরাও মাছ খাওয়ার জন্য এসছে। এই এখনো সরে যা সরে যা সরে যা, তোরা সরে যা। ওরাও খাবে মাছ, ছাড়ছে না। যাদের যা প্রয়োজন আটকে ধরে রেখেছে দেখুন, কামড়ে ধরে রেখেছে, ছাড়বে না। আর একটু আগে আসতে হতো, একটা দেরি হয়ে গেছে। অনেকটা জল উঠে গেছে। এটা সেই ঝোড়ার মুখ। অত জলে যেও না। পুরো কোমর জল হয়ে গেছে দেখুন ওই জায়গাটা। সেখানে গিয়ে জালের খামন দিচ্ছে।
থেকে ওঠাও খুব মুশকিল। এই যে, গাংমৌরালা দেখো কতগুলো মাছ পড়েছে দেখুন। ঝাড়া মারো, ঝাড়া মেরে মেরে মাছগুলো ফেলো নিচে। মাছ কিন্তু পড়েছে, মাছগুলো ব্লকের গায়ে পড়ছে দেখুন। বাবা রুদ্রই ওরা কাঠ হয়ে যাচ্ছে সব, ওদের আর লাফানোর ক্ষমতা হচ্ছে না বুঝলে। জালের তলায় পড়ে গেছে মাছগুলো, এখনো আছে। এই যে এখন আটকে আছে। এই দেখুন মাছগুলো সব নিচেই পড়ছে দেখুন, সব বড় বড় সাইজের গাংমৌরলা। ঢালের দিকে আর আছে, দেখছি ওই তো আছে। আছে আছে। জালটা ঝেড়ে ঝেড়ে নিচেই ফেলো মাছগুলো, নাহলে কতক্ষণ ধরে ছাড়াবে। দেখুন আপনাদের একটু কাছ থেকে দেখাই, দেখুন কত মাছ। এই বাবা, মাছ ব্লকের গায়ে পুরো গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডেড হয়ে যাচ্ছে, তুলে এত না। গরম। আমরাও তো ডেড হয়ে যাব এত গরমে হাঁটতে থাকলে। ঘালির মধ্যে কিন্তু এখনো মাছ আছে। আছে আছে আছে, শুধু খুঁটে পারলে হয় শুধু। আর বেশিক্ষণ থাকবো না বুঝলে, হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে। আর একটা খেমন দেওয়া হবে ওই টুরিস্ট ঘাটের ওইখানে গিয়ে একটা খেমন দিয়ে বাড়ি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা দেখলাম। এই যে আমরা এখন ব্লকের গা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এবার এদিকে যাব। আর আজকে প্রচুর ডাহুকি পাখি ডাকছে জঙ্গলে, আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এইসব জায়গাগুলোতে মূলত মাছ পড়ে বেশি। আপনারা অপেক্ষা করে থাকুন, দেখুন কি হচ্ছে। এটা কিন্তু আর একটা ঝোড়া, সেই ঝোড়ার মুখে চলে এসছি। ওখানটায় আগে জল উঠে গেছে, এখানটা একটু দেরি হচ্ছে কারণ এই সাইডটা একটু উঁচু। মাছ পড়েছে, পড়েছে, তোলো দেখি। কি পার্শে মাছ না গাংমৌরলা? কি কি মাছ পড়েছে দেখা যাক দেখি। মাছ দেখুন জালে কত মাছ পড়েছে। সব সাইজ বড় বড়। হ্যাঁ, তনুজার ছোট। বাবা কিন্তু জঙ্গল ভেদ করে গিয়ে গিয়ে সেখান থেকে খেমন মেরে মেরে আনছে। এখন ছাড়াতে পারলে হয় শুধু। মাছ নদীতে চলে গেল, যাবে না। লাফাচ্ছে তো সব হাতের থেকে বেরিয়ে যাচ্ছে আবার। এখনো আছে, এগুলো ফোটে না। আজকে কিন্তু পার্শে মাছের দেখা নেই বুঝলে। না, সব গাংমৌরলা। আসলে এক এক গনে কিন্তু এক এক রকম মাছ আসে, কখনো পার্শে মাছ, কখনো গাংমৌরলা, কখনো কাঁটা খয়রা। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমরা কতটা মাছ ধরতে পেরেছি। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অনেকদিন বাদে কিন্তু ভিডিও আনলাম, ক্ষমা করবেন।
আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম আকর্ষণীয় কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।